আমি কাছাকাছি চলে এসেছি, ভিতরে ঢুকবো। আর এখানে সব বিভিন্ন দিদিরা আছে। এই যে হচ্ছে আসল গলি, এই গলি থেকে যেতে হবে। এখন আছি কলকাতার সবথেকে বড় জাগ্রত মন্দির মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। এটি শিয়ালদা থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। জাস্ট অসাধারণ, সত্যি মা যে কতটা জাগ্রত, না আসলে এখানে আমি অনুভব করতে পারতাম না। আর মাকে এখানে পুজো দেওয়া হয় পাকা কলা আর আতপ চাল দিয়ে। আর সত্যি এখানে আমার গায়ে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। মা শ্যামসুন্দরী এখানে বালিকা রূপে পূজিত হয়। আর রীতিমতো এখানকার মানুষের কথা শুনেছি, রীতিমতো মা খুব জাগ্রত এবং রাত্রিবেলা অনেকে নাকি এখানে হাঁটারও শব্দ পায়, কেউ হেঁটে যাচ্ছে আস্তে আস্তে এবং বিভিন্নভাবে অনেক কিছু। তা জানার জন্য গোটা ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে এসেছি কলকাতার একটা জাগ্রত মন্দিরে। তো ওখানেই আজকে যাব। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে। এটা হচ্ছে যে কলকাতার একটু শিয়ালদা থেকে একটু এগিয়ে এসে এখানে একটা জাগ্রত কালী মন্দির আছে। তো ওখানেই আজকে যাব, সব কিছু দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। তো একদম এই যে সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে গলি, এই গলি থেকে ঢুকতে হবে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঠাকুরের মন্দিরে আজকে এসেছি। কলকাতার জীবন্ত মা শ্যামাসুন্দরী মাকে এখানে কন্যারূপে পূজা করা হয়, দেখতে পাচ্ছ গাইস তোমরা। আর এখানেও একটা ছোট্ট মন্দির আছে। তো এখন যাচ্ছি এই গলিতে গিয়ে তোমাদেরকে দেখাবো সব কিছু। আর একদম শেষ প্রান্তেই সম্ভবত মন্দিরটা, চলো যাওয়া যাক। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এই যে গলি, এই গলি থেকেই যেতে হয়। তো একদম আমি কাছাকাছি চলে এসেছি, ভিতরে ঢুকবো। আর এখানে সব বিভিন্ন দিদিরা আছে। এই যে হচ্ছে আসল গলি, এই গলি থেকে যেতে হবে। এই যে রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। তো চলো এখন ঢুকবো, তার আগে ডালাটা নিয়ে নেওয়া যাক। ক টাকা দুটো? দুটো হলো কি চাল কলা এনে 10, 20, 30, 35 টাকা। দুটো 35 টাকা? দুটো না, একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে পুজো দেওয়ার ডালা নিয়ে নিয়েছি এখন। বাড়ি মোটামুটি সব মিলে 45। ঠিক আছে। তো এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি, এখন ভেতরে ঢুকবো। গাইস দেখতে থাকো তোমরা। তো এখানে ঢুকবো এখন, তার আগে দাঁড়িয়ে আছি। এগুলো 50, এগুলো 30। তো তারপরে আমি এখন ঢুকছি ভেতরে। যেহেতু গলিটা সরু, একটু লোকের এখানে জনসমাবেশ বাড়ছে আস্তে আস্তে। ভিড়টাও ভালোই ছিল, মোটামুটি আস্তে আস্তে করে বাড়ছে যত বেলা বাড়ছে। আর এখানে পুজো দেওয়ার টাইম 1টা অবধি, তারপরে 1টা পরে আবার সন্ধ্যেবেলায় না বিকালবেলায় মন্দির খোলা হয়। তারপরে আবার যথাক্রমে পুজো শুরু হয়। আর এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের একটা মন্দির, এর ভিতরেই পাশেই বলে বাবা। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের ভোগারতি হবে, তারপর অঞ্জলি হবে। মায়ের ভোগ খেয়ে সবাই বাড়ি যাবেন। পাশের ঘরে এসে বসুন। সামনে বাবার ঘর আছে, বাবার ঘরে গিয়ে বসতে পারেন। শহর কলকাতার একমাত্র জীবন্ত কালীমা হচ্ছেন মা শ্যামাসুন্দরী। মাকে প্রতিদিন পাকা কলা আর আতপ চাল দিয়ে পুজো করা হয় এখানে। এখানে মা হচ্ছেন বালিকা, 5 বছরের একটি ছোট্ট মেয়ে, যাকে প্রত্যেক দিন পুজো করা হয় এখানে। আর অনেকে বলে যে আপনি যদি মধ্যরাত্রে এখানে আসেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন যেন কেউ ঘুরে বেড়াচ্ছে এখানে। কেউ চারিপাশে মায়ের কাছে এসে যদি কেউ কিছু চেয়েছেন, আপনারা কিছু পাননি এরকম হয় না। মা সবার মনস্কামনা পূর্ণ করে এখানে। আর অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে পুজো দিতে, তাই পুণ্যার্থীদের ভিড়ও হয় যখন মায়ের পুজোর সময়। আর এখানে আমি এখন দেখাচ্ছি, যেহেতু কারেন্টটা নেই তাই একটু অন্ধকার লাগছে। তো কাজ হচ্ছিল এখানে, ভক্তগণ সবাই অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্য। তো পুজো শুরুর কিছু বাকি আছে এখন। আর এখানে অনেক ভক্ত বসে আছে। তো আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে। আর জাস্ট এই মুহূর্তে
কারেন্টটা এলো আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মানে এক কথায় অসাধারণ। আর এখানে ভিড়টাও টোটাল বেড়ে গেছে অনেক। আর সত্যি কথা বলতে মানে মাকে তোমরা দেখলেই বুঝতে পারবে মা কতটা, মানে চোখের দিকে তাকালেই বুঝতে পারবে একটা আলাদাই, মানে সবে পুজো শুরু হলো এখানে, জাস্ট কয়েক সেকেন্ড আগে পুজো শুরু হলো আর আমরা অপেক্ষা করছি। আমি একদম সামনেই ছিলাম। তো যাই হোক, ভিড়ের ঠেলায় এখন পিছনের দিকে চলে এসেছি। আর এখানে অনেক ভক্ত দেখতে পাচ্ছ, যেহেতু জায়গাটা একটু ছোট কিন্তু কোনো অসুবিধা নেই, বাইরেও অনেক ভক্ত অপেক্ষা করছে। আর এখানকার মেন যে সিস্টেম হচ্ছে, এখানে পুজো দেওয়ার পরে সবাইকে বিনে পয়সায়, মানে কোনো তার জন্য কোনো টাকা লাগবে না, এখানে ভক্তকুল সবাই প্রসাদ খেয়ে বাড়ি যেতে পারবেন সবাই, মানে ভোগ প্রসাদ। আর এখানে সবে পুজো শুরু হয়েছে, পুজো হচ্ছে এখন। মানে সত্যি যে আমি দেখেছিলাম ফোনে, শুনেও ছিলাম, কিন্তু একটা এখানে এসে বুঝতে পেরেছি একটা আলাদাই একটা গায়ে, মানে যতটা দেখছি এখন গায়ে কাঁটা দিচ্ছে আমার নিজেরই, কারণ একদম জীবন্ত কালিমা, মানে সত্যি একটা আলাদাই অনুভূতি। আর এখানে একজন দিদির ওখানে একটু মাথা ঘুরে গিয়েছিলো, তো ওনাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে সবাই এখন পুজো দেখছে দাঁড়িয়ে। তো গাইস, পুজো টুজো শেষ মোটামুটি, এবার বেরোবো। তো এখন বেরোনোর পালা। আর এখানে দেখতে পাচ্ছ যে ভোগের লাইন দাঁড়িয়ে গেছে, মানে যারা ভোগ খাবে, তো লাইনটা বিশাল দেখতে পাচ্ছ, একদম কত দূর অবধি। তো বিশাল বড় লাইন দেখতে পাচ্ছ তোমরা, অনেক দূর অবধি লাইন দাঁড়িয়ে গেছে। এই লাইন পেরিয়ে তারপরে ভোগ প্রসাদ পাবে সবাই। তো গাইস, এখন খাওয়ার দোকানে দাঁড়িয়েছি। তো প্রচণ্ড খিদা লাগছে, আর তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো গাইস, দেখতে থাকো তোমরা। এই যে আপাতত খাওয়ার দোকানে আছি, এখানে চাউমিন খাবো, চাউমিন খেয়ে বেরিয়ে যাবো। 3টার মতো বাস দিয়ে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হলেই বেরোবো। তো গাইস, তাহলে কন্টিনিউ করো তোমরা। তো গ্যাস, আপাতত চাউমিন নিয়ে নিয়েছি, এখন খাওয়ার টাইম, তো খেয়ে দিয়ে বেরোবো। তো আজকে এই অবধি থাক, তো এরপরে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো চলো, টাটা।